এই যে জানাজার নামাজ হবে, এখানে অনেকগুলো সমস্যা বর্তমানে তৈরি হয়েছে। জানাজার নামাজে আলহামদুলিল্লাহ প্রথমে আলোচনায় অনেকে কথাবার্তা বলে, তবে জানাজার নামাজ যত দ্রুত সম্ভব পড়াই ভালো। দ্রুত পড়ায়া জানাজার নামাজের পর হাত তুলে একটা মোনাজাত আছে, আমার দেশে এটা উঠাই দিছে, আউট করে দিছে, কয়েকটা বেদাত। অবশ্য আবু দাউদ শরীফের 3199 নম্বর হাদিসে স্পষ্ট হাদিস শরীফ এসেছে, আমার নবীজি বলেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখনই মাইয়িতের উপর তোমরা জানাজার নামাজ আদায় করো, ফাকলিসলাহু দোয়া, ওই জানাজার মাইয়িতের জন্য আলাদা করে সংক্ষেপে ওই মাইয়িতের জন্য শুধু দোয়া করো। মাইয়িতের জন্য দোয়া করলে মাইয়িত বুঝি খুব নারাজ হবে না? আল্লাহ নারাজ হবে? বরং আল্লাহ দোয়া না করলে নারাজ হয়। মাইয়িতের জন্য দোয়া করলে ওই দোয়াটা যদি কবুল হয়, কারণ আমার নবী বলেছেন 3টার সময় দোয়া কবুল হয়ে যায়, উজিবুদ দাওয়াত বাদাল আযানি ইলাল ইকামা ওয়া জাওফাল লাইল ওয়া দুবুর সালাতিল মাকতুবা। ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। জানাজার নামাজটা একটা ফরজ নামাজ, ওর পরে যদি দোয়া করা হয় মাইয়িতের জন্য, আর ওটা যদি কবুল হয়ে যায়, মাইয়িতটা নাজাত পেয়ে যাবে। আর আমার বাংলার জমিনে শয়তানের দোসর কিছু আলেম ওলামা বের হয়েছে, এরা বলছে ওগুলো দোয়ার দরকার নাই, এগুলো বেদাত। তার মানে মাইয়িতকেও ফাঁকি দিচ্ছি আমরা, কত কঠিন। এরপরে দাফন করার পর আলাদা দোয়া, এটা সুন্নত, এটা সমস্ত উম্মতের জন্য, সবার জন্য আলাদা দোয়া, এটা সুন্নত। কিন্তু শুধু দাফনের পর দোয়া ইদানিং কোন দিন যেন বলে, এটাও নাই। আস্তে আস্তে ইসলামটাকে কাটতে 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 ছোট করতেছে, সবকিছু ছোট। কারণ নবীর মহাব্বত নাই, কারণ তাদের চিন্তা খালি কেমনে দুনিয়া কামাই করা যায়। দুনিয়াতে যত সময় মানুষকে কম দিয়ে খালি টাকা কামাইয়ের দিকে চিন্তা করা যায়, এই চিন্তা ধরছে আজকে আলেমদের ভিতরে। আল্লাহ হেফাজত করুক এই জাতি থেকে আমাদেরকে। এরপরে আর একটা সমস্যা বাংলাদেশে তৈরি হয়েছে, কবরের পাশে গিয়া মাটি দেওয়ার পর সবাই খালি এখন বলে যে কেবলামুখী হন, কেবলামুখী হন, বলে কিনা? যাক, মাইয়িতের কথা যখন উঠছে সবগুলো বলে দিই, কেবলামুখী হন। আপনারা পাইলেন কই দলিল? ওই হুজুরকে যা ধরবেন আপনি দলিল পাইলেন কই কেবলামুখী হতে হবে? উল্টা পাল্টা ফতোয়া দিয়ে আমরাও কি মানুষ মনে করছি মনে হয় কেবলার দিকে হওয়া লাগবে, কবরকে পেছনে ফেলে দোয়া করতেছি আমরা। অথচ আল্লাহর হাবিবের সুন্নত হলো কবরকে সামনে নিয়ে দোয়া করা। আপনার কাবা কোন দিকে আছে ওই দিকে দেখার সময় নাই, কারণ কাবা হলো নামাজের কেবলা, দোয়ার কেবলা কাবা নয়। কেবলা তো দোয়া সামা, দোয়ার কেবলা হলো আসমান। আসমানের দিকে আপনি হাত উঠাবেন, আল্লাহর কাছে চাইবেন, এখানে আপনার কেবলার দিকে মুখ করা কোনো শর্ত নয়। তা আপনারা তো দলিল কম বোঝেন, কারণ সাধারণ মানুষ। ওই হুজুরকে প্রশ্ন করবেন, হুজুর যে তাই যদি হয়, দোয়ার সময় যদি কেবলার দিকে তাকাতে হয়, কেবলার দিকে হতে হয়, তা আসর আর ফজরের পর আপনি কোন দিকে তাকান? আসর আর ফজরের পর ইমাম সাহেব ঘুরে বসে না? কি মুসল্লির দিকে ঘুরে বসা, ফা আনসারাফা, সে মুসল্লির দিকে কি করবে? ঘুরে বসবে, এটা নবীর একটা সুন্নাত। তা ওই সময় দোয়া কেবলা কি পূর্ব দিকে যায় নাকি? উল্টা পাল্টা ফতোয়া মিশে এক জায়গায় যায়, এক ফতোয়া মারে নিজে বড় মুফতি সাজতেছে। খবরদার, কবর জিয়ারতের আদব হলো কবরকে সামনে নিয়ে কবরবাসীর জন্য দোয়া করা, এটাই আদব। আর এটাকে আমরা ধীরে ধীরে উল্টা পাল্টা করে ফেলছি। কবরের কাছে গিয়ে এখন ওই হুজুরে গেলে ফতোয়া শুনতে শুনতে সাধারণ মানুষ আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, কবর কেবলা দিকে হও না। জিয়ারত মানে সাক্ষাৎ, সাক্ষাৎ হয় সামনাসামনি, সাক্ষাৎ পেছন ফেলে হয় না। কবরকে পেছন ফেলে কখনো জিয়ারত হয় না, ওটা বরং কবরকে কাঁচকলা দেখানো হয়, কবরবাসীর সাথে বেয়াদবি করা হয়। আজকে এই ফতোয়াগুলো উল্টাপাল্টা একটার পর একটা ঢুকতেইছে, শুধু উল্টাপাল্টা। আগে এত উল্টাপাল্টা ছিল না। বড় বড় মুফতি বাড়তেছে, বড় বড় শয়তান বাড়তেছে, আর বড় বড় শয়তানি ফতোয়াও বাড়তেছে। সাবধান। আর এই ফতোয়াগুলো আসে কোত্থেকে? টিভি, ফেসবুক আর ইউটিউবের থেকে। কোন আল্লাহওয়ালা এই ধরনের ফতোয়া দিতে পারে না। উল্টাপাল্টা ফতোয়া দেওয়া কোনো আল্লাহওয়ালার কাজ নয়। সমাজে আগে যা প্রচলিত ছিল ওটাই ভালো ছিল, ওটাই সঠিক ছিল। আপনি হাদিসগুলো, দলিলগুলো ঘাটতে গেলে পাওয়া যায়। এই অল্প বিদ্যা ভয়ঙ্করী, সামান্য কিছু পড়াশোনা করে এসে উল্টাপাল্টা ফতোয়া দেওয়া শুরু করছে। এদিকে আছে না নাই, ওদিকে খেয়াল করানোর সময় নাই। আর একটা জিনিস নাই বলতে গেলে অসংখ্যবার ভাবতে হবে, আমি এই সম্পর্কে আসলে সঠিক কিনা, আমি এই সম্পর্কে সঠিকভাবে জানি কিনা। কিন্তু তা না, আমরা মনের মতো করে ফতোয়া দিই। আর লোকগুলো তো আমার ভক্ত, টেনশন করার কি আছে, ফতোয়াটা মেরে দেবো, ওরা তো ঘাটবে না। কিন্তু আপনার ইমানটা যে নষ্ট হয়ে গেল আপনার অজান্তেই, আপনি নিজের ইমান, মানুষকে খুশি করতে গিয়ে নিজের ইমান নষ্ট করবেন। খবরদার। এই জন্য নিজের ইমান টিকাতে গেলে আগে নবীর প্রেম লাগে। আর নবীর প্রেম যখন থাকবে, আপনার মুখ থেকে উল্টাপাল্টা কথা বের হবে না। বের হওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে আপনার মুখের ভিতরে, জবানের ভিতরে এঁটে দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে এটা করা হবে। কিন্তু যদি ভুল হয়েও যায়, তিনি ভুলের তওবা না করা পর্যন্ত শান্তি পাবেন না। আর এরা ভুল করে বলে আমি ঠিক করছি, শেষে প্যারা দিলে কয় যে ওটা বুখারী মুসলিমে নেই। খালি বুখারী মুসলিমে থাকলে মানা যাবে, আর কোনোটা মানা যাবে না। আস্তাগফিরুল্লাহ। আমার নবীজির হাদিস প্রায় 11 লক্ষাধিক।
বুখারী মুসলিমে এবং সিয়াসাত্তার কিতাবে হাদিস আছে মাত্র 26,000, তাও তাকরার সহ। আর আপনি বাকি হাদিসগুলো একবারে অস্বীকার করে দিলেন। এজন্য হাদিস অস্বীকার করা যাবে না। হাদিসকে মানার নাম ইসলাম, হাদিসকে মানার নাম নবীর উম্মত, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানার নাম হলো মুসলমান। আজকে আমরা মানতে চাই না, খালি কেমনে ইসলামটাকে ছোট করা যায়। তারাবি ধীরে ধীরে 8 রাকাত,